আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে A14 সিপিইউ সেফলি রিমুভ করতে হয়। মানে অ্যাপেলের ক্ষেত্রে A14 সিপিইউগুলা বেশিরভাগ হচ্ছে আপনার এই যে মাঝখানে সিপিইউর মাঝখানে মানে সিপিইউর যে মিডলে যে বলগুলা থাকে ওগুলা আপনার ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, ওই বলগুলা আপনার লুজ হয়ে যায় বা ছিঁড়ে যায়, হ্যাঁ, বা এটাকে বলে হচ্ছে সিপিইউ এটাকে সিপিইউ ওভারহিট হয়ে যায়। ঠিক আছে, আপনার A14 ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। এবং হচ্ছে যেগুলো এরকম চিকন বোর্ড থাকে, এই বিশেষ করে A14টাতে এই প্রবলেমটা বেশি হয়। সিপিইউর নিচে মাঝখানে যে বলগুলো থাকে ওগুলো ওভারহিট হয়ে ওই বলগুলো একেবারে নষ্ট হয়ে যায়। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার সেফলি এটাকে খুলতে পারেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই। হ্যাঁ, বলগুলোকে 100% সেভ রেখে, মানে সিপিইউটা 100% সেভ রেখে। আমাদের আইফোনের ক্ষেত্রে আমরা যেই কাজই করি না কেন, হ্যাঁ, আইফোনের হার্ডওয়্যারের ক্ষেত্রে আমরা যেই কাজই করি না কেন, আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে আমাদের সিপিইউটা যাতে সেভ থাকে, সিপিইউটা যাতে কোনো প্রকার বল ড্যামেজ না হয় বা কোনো লাইন যাতে ছিঁড়ে না যায় বা সিপিইউটা যাতে না ফেটে যায়। অনেক সময় ওভারহিটের কারণে কিন্তু সিপিইউ ফেটেও যায়। তো এটাই আমাদের হচ্ছে মেইন ফোকাস এবং মেইন বিষয় সেভ রাখার ক্ষেত্রে। আইফোনের ক্ষেত্রে আপনার হচ্ছে হ্যান্ড স্কিলটা মেইন, বাকি হচ্ছে ইনফরমেশন, এবং থার্ড হচ্ছে আপনার স্কিমেটিক ডায়াগ্রাম নলেজ। স্কিমেটিক ডায়াগ্রাম নলেজ থাকলে আপনি অনেকগুলো কাজ আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন। আর হ্যান্ড স্কিল থাকলে আপনি যেই কোনো কাজের সাহস পাবেন, যে কোনো কাজ ধরতে পারবেন, রিসিভ করতে পারবেন। কারণ অ্যাপেলের ক্ষেত্রে অনেক দামি দামি ডিভাইস কাস্টমার নিয়ে আসে, সাধারণত সবাই করতে পারে না, করতে চায় না। কারণটা হচ্ছে কি, একটা ডিভাইস যদি সমস্যা হয়, ওভারহিট হয়, নষ্ট হয়, আইসি খুলতে গেলে প্রবলেম হয়ে যায়, বা অনেকে, আমি কালকে আমার কাছে একটা সেট আসছে, খুলতে গিয়ে ব্যাটারির যে লাইন ওইটা ছিঁড়ে ফেলছে, ডিসপ্লের লাইন ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, তো এই যে মানে না জানার কারণে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। তাও সে খুলতে গিয়ে এই নর্মাল সমস্যাগুলো করছে। কিন্তু যারা বোর্ডে হাত দিবেন, অবশ্যই আপনাদের আগে স্কিলটা থাকতে হবে। স্কিল যদি না থাকে, আপনি বোর্ডে কাজ করতে গেলে অনেক ধরনের সমস্যা, মানে খাজনা থেকে বাজনা বেশি হয়ে যেতে পারে। তো আজকে আমি এটার গ্লু কাটিংটা করে নিই। আগে গ্লু কাটিংটা দেখাচ্ছি। আমরা এখানে সর্বোচ্চ ফোকাস দেব আমাদের সিপিইউ। আমরা সিপিইউ সেভ রাখবো, সিপিইউ সেভ রেখে আমরা কাজ করব। ওকে, আমাদের গ্লু কাটিং হয়ে গেল। ওকে, আমরা এখন হচ্ছে সিপিইউটা খুলবো। সিপিইউ খোলার আগে আমরা চারপাশে ফ্লাক্স পেস্ট দিচ্ছি, যাতে করে আমরা এই সিপিইউর পিক টাইম সম্পর্কে আইডিয়া নিতে পারি। এই সিপিইউর পিক টাইম সম্পর্কে আইডিয়া নেওয়ার কারণ হচ্ছে আমাদের প্রপার মেল্টিংটা ঠিকঠাক মতো হচ্ছে কি না এটা আমরা বুঝতে পারবো। আসে না এখনো? তাহলে যে মাজেদ আছে না, মাজেদকে বলো এখানে এখানে একটা বসেন, এখানে বসেন। ওকে, তো আমরা পেস্ট দিয়ে নিলাম এই কারণে যে আমাদের পিক পিক টাইমটা যাতে আমরা সঠিক টাইমে এটাকে রিমুভ করতে পারি। তো আমরা এটার যে টেম্পারেচার, আমরা এই মুহূর্তে এটার যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা আমরা সেটিং করলাম 380-তে, 380, এবং বাতাস হচ্ছে 80 এবং ইয়ারও হচ্ছে 80 এবং টেম্পারেচারও হচ্ছে 80। তো আমরা ব্লেডটা ইনসার্ট করবো আমরা এই পাশ দিয়ে।
আর এই বোর্ডের দেখেন এই পাশে বোর্ডের অংশ বেশি এবং এই পাশে বোর্ডের অংশ কম। এটা আমাদের নলেজে রাখতে হবে, কারণ এই পাশে একটু বেশি হিট লাগবে, এই পাশে একটু কম হিট লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে A14 যে সিপিইউগুলো, এই সিপিইউগুলোর মাঝখানে খুলে যায়। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, তো আমরা ফার্স্টে বোর্ডের এই পাশটাকে বোর্ডটা হিট করে নিব, প্রি হিট করে নিচ্ছি। আর এই মুহূর্তে আমি যেই কাজটা করতেছি সেটা হচ্ছে একদম সোজা একটা নজল দিয়ে কাজ করতেছি, সোজা নজল। খুলে গেছে। এখন আমরা দেখব আমাদের সিপিইউ। এখানে দেখেন আমরা একদম টাইমিংভাবে কিন্তু আমরা এটা খুলেছি। দেখেন যদি ওভারহিট হয় তাহলে কি হবে, স্ক্রিনে আমি দেখাচ্ছি, মাইক্রোস্কোপের স্ক্রিনে। ওকে, এখানে দেখেন ওভারহিট হলে কি হয়, এই যে সিপিইউর লাইনগুলো আছে এগুলা ছিঁড়ে যায়। এই লাইনগুলো ছিঁড়ে আপনার হচ্ছে বোর্ডের সাথে লেগে যায়। ঠিক আছে, এটা হচ্ছে A14-তে এই প্রবলেমটা সবচাইতে বেশি হয়। বাট আমাদের এখানে আমরা একদম প্রপার টাইমিং মেনটেন করেছি, একদম সঠিক পিক টাইমে আমরা এটাকে রিমুভ করেছি। সেই সাথে আমাদের হটিয়ার গান ঘোরানোর যেই স্কিল বা হটিয়ার গান ঘোরানোর যেই প্রসেসিং, সেটা আমরা প্রপারভাবে মেনটেন করেছি, যাতে আমাদের পুরো ভোটে পুরো সিপিইউতে সঠিকভাবে হিটটা ছড়াইতে পারে। এখন আমরা ফ্লাক্স পেস্ট দিব, এখানে ফ্লাক্স পেস্ট অ্যাপ্লাই করব। সবগুলো বল একেবারে প্রপার মেল্ট হয়েছে। আমরা এখন হচ্ছে এই যে কালো কালো যে পেস্টগুলো আছে কিছু কিছু জায়গায়, সেগুলোকে আমরা সরিয়ে দিব, রিমুভ করব। কি চার্জিং ইয়া হয়েছে, মানে ফ্ল্যাক্স লাগাইছে তারপর সেম সমস্যা?
আচ্ছা রাখো। সেট চালু হয়? হুম, আচ্ছা ঠিক আছে, রাখো, দেখবো। ওকে, আমরা বলগুলোকে সমান করে নিয়েছি। এখন আমরা হচ্ছে এই যে অতিরিক্ত যে এক্সট্রা ময়লাগুলো আছে, এই ময়লাগুলোকে আমরা সরাবো। মানে এটাকে একবারে প্রপার রিবোলিং করার আগে যা যা করা প্রয়োজন সেটা করতেছি। তো এই মুহূর্তে আমি যে থিনারটা ইউজ করতেছি এটা একটু নর্মাল থিনার, যার কারণে এটা দ্রুত শুকাচ্ছে না। এটার আরেকটা থিনার আছে, মেকানিক ব্র্যান্ডেরও আছে এবং হচ্ছে আপনার সানশাইনেরও আছে, রিলাইফেরও আছে। ওইটার সুবিধা হচ্ছে ওইটা দ্রুত শুকায় এবং হচ্ছে অরিজিনাল থিনার ইউজ করলে এই একটা সুবিধা আছে কি, আপনার হচ্ছে একদম দ্রুত শুকিয়ে যাবে এবং ক্লিনিংটা ভালো হবে, ঠিক আছে, পরিষ্কার ক্লিনিং হবে। তো অবশ্যই অরিজিনালটা ইউজ করবেন। বাট আমি এখন যে এটা ইউজ করতেছি, আমি অর্ডার দিয়েছি, এটা শেষ হয়ে গেছে, যার কারণে এখন আপাতত নর্মালটা দিয়ে ইউজ করতেছি। একেবারে পরিষ্কার, একেবারে ক্লিন হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে শুকনা করে দেখাচ্ছি। অরিজিনাল থিনার ইউজ করলে, অরিজিনাল থিনারটা ইউজ করলে কি হইতো, আপনার যে এখন যে শুকাইতেছি এটা করা লাগতো না, এটা অটোমেটিক শুকিয়ে যেত। হ্যাঁ, মানে এই যে টিস্যু দিয়ে আবার আলাদাভাবে ইয়াগুলো করা লাগতেছে, এটা করা লাগতো না। এটা হচ্ছে অরিজিনালের সুবিধা। তো অবশ্যই অরিজিনালটা লাগবে। অরিজিনালটা আপনার রিলাইফেরও আছে, সানশাইনেরও আছে, যেটা আপনার টিনের কৌটাতে থাকে। আমি একটা ছবি দিয়ে দিব স্ক্রিনে, অথবা আপনারা ভিডিওতে কমেন্ট করুন, আমি পিকচার অ্যাড করে দিব, কমেন্ট সেকশন চেক করেন। এটা হচ্ছে আমাদের ক্লিনের পরের অবস্থা, ঠিক আছে। স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না, বাট এটা হচ্ছে আমাদের ক্লিনের পরের অবস্থা। এখানে দেখতেছেন একেবারে প্রপারলি সুন্দরভাবে সবগুলা বল একদম অ্যাকুরেট রয়েছে এবং সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের নতুন একটা ল্যাব, যেটা আমরা স্পেশালি ডিজাইন করেছি হ্যান্ড স্কিল ডেভেলপ করার জন্য, স্টুডেন্টদের হ্যান্ড স্কিল ডেভেলপ করার জন্য। যে
প্রপার টুলস এবং ইনস্ট্রুমেন্ট নিয়ে যাতে স্টুডেন্টরা কাজ শিখতে পারে।